আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সেই বিষয়টি হলো গরুর মোটাতাজাকরণের ১ম ধাপ নিয়ে। কেননা এই ধাপেই হলো গরু মোটাতাজা করার ১ম ধাপ এবং এই ধাপ যদি আপনি সঠিকভাবে পালন না করেন থাকেন, তাহলে আপনার গরু সঠিকভাবে মোটাতাজা হবে না এবং যা খাওয়াবেন সে খাওয়ানো সঠিকভাবে এ খেয়ে মোটাতাজা হবে না। তাই আপনারা আপনাদের এই ধাপটি সঠিকভাবে পূরণ করতে হবে। এই ধাপটি হলো ১ম ধাপটি হলো গরুকে কৃমিমুক্তকরণ। এই ধাপে আপনার গরুকে কৃমিমুক্ত করতে হবে। সাধারণত কৃমি আমরা ২ ভাবে মুক্ত করে থাকি। একভাবে ইনজেকশনের মাধ্যমে, আরেকটা হলো ট্যাবলেটের মাধ্যমে। ট্যাবলেটের মাধ্যমে শুধু এক ধরনের কৃমি যায়, যেটা রুমেন থেকে চলে যায়। এছাড়া অন্য সব যে কৃমি আছে, এই কৃমি যদি দমন করতে হয়, তার জন্য আপনাকে ইনজেকশন প্রয়োগ করতে হবে। তাই আপনারা ১ম এ কৃমির ট্যাবলেট খাওয়াবেন এবং ৭ থেকে ১০ দিনের মধ্যে আবার কৃমির ইনজেকশন করবেন, বা ১ম এ কৃমির ইনজেকশন করবেন এবং ৭ থেকে ১০ দিন পর আবার আপনি কৃমির ট্যাবলেট খাওয়াবেন। এভাবে যদি করে থাকেন, তাহলে আপনার গরুর সম্পূর্ণ কৃমি দমন হবে। এরপর এর সাথে লিভার দিতে হবে। কেননা লিভার যে আপনার কৃমি দমনের পর যে ক্ষতগুলো হয়, ওই ক্ষতটা ভালো করে দেয় এবং গরুর যে অনেক ফ্যাট হয়ে গেলে যে শ্বাসকষ্ট হয়, বা লিভারের কারণে যে দৌড়াফেরা করার পর একটু চলাফেরা করার পরেই যেভাবে হাঁপিয়ে যায়, সেইটা হাঁপিয়ে যায় না। এতে তার শক্তি ভালো থাকে। তার জন্য আপনারা লিভার টনিক দেবেন। এরপর মাল্টিভিটামিন দেবেন এবং ফ্যাট খাওয়াবেন। এই স্টেপগুলো যদি পালন করতে পারেন, ফ্যাট খাওয়াবেন, ফ্যাট খাওয়ালে তাহলেই আপনার গরু সঠিকভাবে মোটাতাজা হয়ে যাবে। এরপর বিক্রির আগাখানে আপনারা গরুকে জিঙ্ক দিবেন। এই জিঙ্ক দিলে গরুর পশম চকচকে হবে এবং কালার সঠিকভাবে আসে যাবে। এভাবে যদি আপনি গরু মোটাতাজা করেন, তাহলে আপনি দ্রুত লাভবান হতে পারবেন। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব।